রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম। সবশেষ তথ্য জানবো তার কাছে। শিউলি, সিইসির সাথে বৈঠকের পর বিএনপি মহাসচিব কি বলেছেন? ছাত্রদলের অবস্থান কর্মসূচি কি চলছে? বিস্তারিত জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুমনা, আপনি যেটা বলছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে যখন আসেন তখন আসলে শুনানি চলছিল এবং শুনানির বিরতিতে এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রায় 30 মিনিটের বেশি সময় আসলে তারা বৈঠক করেন এবং বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেন এবং শুরুতেই তিনি যেটা বলেন, আসলে নির্বাচন কমিশন এখন যে কার্যক্রম করছে সেই কার্যক্রম নিয়ে তিনি সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন আবারও, এবং এই পক্ষপাতিত্বের মাধ্যমে তিনি আরও যেটা বলছেন যে আসলে পোস্টাল ব্যালটের যে বিন্যাস করা হয়েছে সেই বিন্যাসে আসলে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশনেরই কিছু লোক এই কাজটা করেছে এবং তিনি সরাসরি বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল আসলে এই মুহূর্তে যে কার্যক্রম করছে, বিশেষ করে ভোটারদের কাছ থেকে তাদের এনআইডি সংগ্রহ এবং বিকাশ নম্বর সংগ্রহ করার মধ্য দিয়ে তারা আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন এবং সে বিষয়টা নিয়ে যাতে ইসি ব্যবস্থা নেয়। এবং তিনি নির্বাচন কমিশনের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে আরেকটা যে বিষয়টা উল্লেখ করেছেন যে আসলে নির্বাচন কমিশনার কিছু একটা দল তাদের ভোটারদের ঢাকায় স্থানান্তর করছেন, বিভিন্ন স্থান থেকে এনে ঢাকায় স্থানান্তর করছেন এবং সেটাও আসলে রাজনৈতিকভাবে এবং আসন্ন নির্বাচনে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এবং আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আসলে ছাত্রদল সকাল 11টা থেকেই নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছে সেই অবস্থান কর্মসূচি এখনও চলমান আছে এবং আমরা যতদূর জেনেছি ছাত্রদল নেতার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকটি হয়তো এখনও চলছে। বৈঠক শেষে তারা আসলে সিদ্ধান্ত জানাবেন। তবে ছাত্রদলের অবস্থান কর্মসূচি যেহেতু এখনও আছে এবং তারা এখনও তাদের স্লোগান সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলে যাচ্ছেন নির্বাচন ভবনের সামনে, এবং নির্বাচন ভবনের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জোরদার করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পেয়েছি। তবে আমি আপনাকে সার্বিকভাবে আরেকটা যে বিষয় বললে, এখনও যেহেতু শুনানি চলছে এবং শুনানিতে আজকে এবং দ্বৈত নাগরিকত্ব বিষয়ক যেসব আপিল শুনানি হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো আসলে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এবং আমরা সর্বশেষ যেটা দেখেছি, আসলে কুমিল্লা 10 আসনের একজন বিএনপি প্রার্থী তার প্রার্থিতা বাতিল করেছেন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন, এবং সবশেষ সমস্ত শুনানি 645টি আপিল শুনানি নিষ্পত্তি হলে তারপর হয়তো পরিপূর্ণ তথ্য আপনাকে দিতে পারবো। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।